তাওরাতের অসংখ্য গণিত পৃষ্ঠার ভিতরে আমার শেষ নবী হাবিবুল্লাহ দোজাহানের বাদশা নবীর নাম মুহাম্মদ নামটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে লেখা আছে। যখনই তাওরাত পড়তে গিয়া যখনই মুহাম্মদ নামটা দেখত অমনি করে মুহাম্মদ নামের উপরে চুমু খাইত। বিদআত আর বিদআতে ভরপুর পুরা জগৎ। চোখের চশমা যদি বেদাতের হয় তাহলে সব দেখবে কি? কথা বলেন না, সব দেখবে বিদআত। আর চোখের চশমাটা যদি লাগাও আশিকে নবীর চশমা তাহলে দেখবে সব জায়েজ। ঠিক কিনা বলেন? নবীজির ইশক মোহাব্বত এটা শরীয়তের ইলম দিয়ে ওজন করা যাবে, এটা বুঝতে হলে ইশকে নবী লাগবে। ঠিক কিনা বলেন? খতিবে বাগদাদ তারিখে ফিল মদিনাতের ভিতরে ৮০ খণ্ডের একখানা কিতাব। কত খণ্ডের? জবান বলেন, কত খণ্ডের কিতাব? ৮০ খণ্ড। ৮০ খণ্ড। আজ থেকে ১০ বছর আগে এটার দাম ছিল প্রায় ৯০,০০০ টাকা একটা কিতাবের দাম। কয়টা কিতাব? একখানা কিতাবের দাম ছিল ৯০,০০০ টাকা। এখন তো আরো বেশি, এখন তো লাখের উপরে হবে মনে হয়। এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে হাদিসটি এনেছেন। এরপরে তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে এই বর্ণনাটি এসেছে। তাফসিরে জালালাইন আজকের যারা বেদাত বলে তারাও তাফসিরে জালালাইন পড়ে, কিন্তু খবর নাই। নবীজির ইশক না থাকার কারণে কিছু দেখে ওই হুজুর বলছে বেদাত বাস বেদাত, আর কোনো কথা নাই। মুসা নবীর আমলে বনি ইসরায়েলদের যুগে একজন লোক ২০০ বছর নাফরমানি করেছে। কত বছর? জবান বলেন, কত বছর? ২০০ বছর নাফরমানি করেছে। ২০০ বছর নাফরমানি করার পরে লোকটা দুনিয়ার থেকে চলে গেছে। ফামাতা, মৃত্যুবরণ হয়ে গেছে। মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে সমাজের লোকজন সবাই সিদ্ধান্ত নিল, না না, এর জানাজাও দেয়া যাবে না, কবরও রাখা যাবে না, কারণ ২০০ বছর যে নাফরমানি করেছে তাকে আমরা জানাজা দিতে দিব না, কবরও দিতে দিব। মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, যেই লোকটা ২০০ বছরের নাফরমান দুনিয়ার থেকে চলে গেল, একে আমরা কবর দিতে দিব না, গোসল হবে না, জানাজা হবে না। যদি আপনি করেন তাহলে আমরা আপনাকে বয়কট করব। কথা কি বুঝতে পারছেন? আপনি যদি এই দায়িত্ব নেন, জানাজার দায়িত্ব নেন, তাহলে আমরা আপনাকে বয়কট করব। মুসা আলাইহিস সালামের উম্মত খুব কড়াকড়ি ছিল। নবীদেরকে তারা সহজে মানতে চাইতো না। তারা অনেক নবীদের সাথে বেয়াদবি করেছে। খুব কড়াকড়ি ভাবে বললো যে আমরা আপনাকে বয়কট করব যদি তার জানাজার ব্যবস্থা করেন। কারণ নবী তো করতে পারে, তো তিনি যেন না করেন, এই জন্যই সিদ্ধান্ত। লোকজন তাকে হাত পা বাইদা জংলার ভিতরে ফেলে দিল। ওই জংলার ভিতরে ফেলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই লাশটাকে জংলার হিংস্র প্রাণীগুলো যেন খেয়ে শেষ করে দেয়। ফাআওহা ইলা মুসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপর ওহী নাযিল করলেন, রে মুসা, জংলার ভিতরে চলে যাও, জংলায় গিয়া দেখো আমার একজন বন্ধু শুয়ে আছে, তাকে নিয়ে আস। আর একটু জোরে বলেন না। মুসা নবী ওহী পাবার পরে জংলার ভিতরে চলে গেলেন। জংলায় যায় দেখতেছেন, আরে এ তো আল্লাহর বন্ধু না, ২০০ বছর নাফরমানি করনেওয়ালা ব্যক্তি। ডাক দিলেন, আল্লাহ তুমি তো বললা তোমার একজন বন্ধু। মুসা নবী খুব আল্লাহর সাথে কথা বলতে চায়, আর ওনার রাগ ছিল খুব মারাত্মক রাগ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে ওনার এত পরিমাণ রাগ ছিল যে পাগড়ি বাঁধার পরেও কেউ যদি তার পাগড়ির উপরে হাত দিত, মাথা এত গরম ছিল যে পাগড়ির উপর দিয়ে তার তাপটা অনুভূত হইত। সুবহানাল্লাহ পড়েন। খুব রাগী। সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে রাগী মানুষ ছিলেন মুসা নবী। সুবহানাল্লাহ। একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু টাকা এই রোডে পাওয়া গিয়েছে। মাহফিল রোডের মধ্যে সামান্য কিছু টাকা পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে আমার থেকে নিয়ে যাবেন, অথবা স্টেজে তালাশ করবেন, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাদের টাকাটা নিয়ে যান।
আলহামদুলিল্লাহ বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলার ভিতরে গিয়ে দেখতেছে এ তো আল্লাহর বন্ধু নয়, ওই যে 200 বছর নাফরমান করনেওয়ালা ব্যক্তি সে ওখানে পড়ে আছে। আল্লাহকে ডাক দিয়া বললেন, রে প্রভু, তুমি তো আমাকে বললা আমার একজন বন্ধু জঙ্গলার ভিতরে আছে, তাকে নিয়ে আসো, গোসল করাও, জানাজা দাও, সম্মানের সাথে কবরে রাখো। ও প্রভু, সমাজের মানুষগুলো যাকে বয়কট করলো, এ তো তোমার 200 বছর নাফরমানি করেছে, কি করে একে জানাজা দিব, কি করে কবরে রাখবো? সমাজের কেউ তাকে অ্যাকসেপ্ট করে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, রে মুসা, আমি কারণটা পরে বলবো, আগে আমার বন্ধুকে আমার সাথে মিলিত হতে দাও। আরেকটু জোরে বলেন না, আমার বন্ধুকে আমার সাথে মিলিত হতে দাও। 200 বছর নাফরমান করেছে সত্য, তবে তুমি তাকে আগে গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, কবরে রাখো সম্মানের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল দিলেন, জানাজার নামাজ পড়ালেন, এরপরে মানুষজনকে নিয়ে কবরে রাখলেন সম্মানের সাথে। কবর দেওয়া যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, রে প্রভু, যেই লোকটা 200 বছর নাফরমানি করলো, 200 বছর নাফরমানি করনেওয়ালা ব্যক্তিকে কি কারণে আপনি এত সম্মান দিলেন, কি কারণে এত সম্মান বাড়ায়া দিলেন? আমার জানতে বড় বাসনা, একটু আমাকে কারণটা বলে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, রে মুসা, 200 বছর নাফরমানি করেছে সত্য, এটা সত্য, কোনো ভুল নাই। কিন্তু এই লোকটা যখন তাওরাত পড়তো, কারণ মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছিল, ঠিক কি না? এই লোকটা যখন তাওরাত পৃষ্ঠা উল্টায়া উল্টায়া তাওরাত এটা যখন পড়তো, আসমানি কিতাব পড়তো, তাওরাতের অসংখ্য গণিত পৃষ্ঠার ভিতরে আমার শেষ নবী হাবিবুল্লাহ, দোজাহানের বাদশা নবীর নাম মুহাম্মদ নামটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে লেখা আছে। যখনই তাওরাত পড়তো, তাওরাত পড়তে গিয়া যখনই মুহাম্মদ নামটা দেখতো, অমনি করে মুহাম্মদ নামের উপরে চুমু খাইতো, চুমু খাইতো, চোখে লাগাইতো, চুমু খাইতো। ও মুসা, তুমি এবার বলো, যেই লোকটা আমার শেষ নবীর নামটাকে সম্মান দেখাইলো, আমি তো তাকে কখনো জাহান্নামে ফেলতে পারি না, আমি তো তাকে জান্নাতে বানালাম, আমি প্রভুর, আমি আল্লাহর ওলি বানায় নিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এটা কি বেদাত নাকি জায়েজ? কথা বলেন, বেদাত নাকি জায়েজ? যদি কেউ বেদাত বলে আমরা কি মানব? কি বলেন, মানব? হাত তুলে দেখান, মানবো আমরা?